আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর আজ আমি তৈরি করে ফেলবো সকলের পরিচিতি একটি রান্না, আলুর দম। আমরা সকলেই কম বেশি নিজেদের বাড়িতে আলুর দম বানিয়ে থাকি, তাই এমন কোনো নতুনত্ব রেসিপি কিন্তু নয়। তবে আজ কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি করে ফেলবো আলুর দম। আর এই রেসিপি কিন্তু এতই সুস্বাদু হয় যে খেয়ে কিন্তু কেউই বুঝতে পারবে না যে আলুর দম পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি হয়েছে। তাহলে চলুন ঝটপট তৈরি করে ফেলি। আলুর দম তৈরি করবার জন্য প্রথমে আলুর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে দুই টুকরো করে কেটে নেব। আর চাকু অথবা বটির সাহায্যে পেছনটা একটু করে চিড়ে দেব, যাতে খুব সহজেই আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন, সব আলুগুলোকেই ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব কিছুক্ষণ। আর রান্না শুরু করার আগে একটি বাটিতে 2 টেবিল চামচ টক দই আর তার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এবারে আলুর দম তৈরি করবার জন্য প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। আর তেলও ভালোভাবে গরম করে নেব। দেখুন, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার টুকরো করে রাখা আলুগুলো গরম তেলের মধ্যে ছাড়তে থাকবো। এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আলুগুলোকে ভেজে নেব। আর আলু ভাজবার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে যদি আলুগুলো ভেজে নেওয়া যায় তাহলে আলু অনেকটাই সেদ্ধ হয়ে যায়। তাই পরে জল দিয়ে সেদ্ধ করবার সময় খুব একটা বেশি টাইম লাগে না। বেশ কয়েক মিনিট ধরে আলুগুলো ভেজে নিয়েছি। এবার আলুগুলো একটু করে তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব 1 টিস্পুন মতো গোটা জিরে, দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। এবার ফোড়ন 5 থেকে 6 সেকেন্ড মতো একটু ভেজে নেব। আর এখানে কিন্তু আপনারা ফোড়নের জন্য একটু গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন। ফোড়ন থেকে হালকা গন্ধ ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা। আমি কিন্তু এই রান্নায় কোনোভাবেই পেঁয়াজ অথবা রসুন ব্যবহার করব না। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো বাটা। 2 মিনিট মতো আদা আর টমেটো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। আর আবারও একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। তবে গুঁড়ো মশলা দেওয়ার আগে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। গুঁড়ো মশলায় দিয়ে দেব 1 টেবিল স্পুন জিরার গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে বেশ কিছুক্ষণ সময় দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে দেবেন। আলু ভাজবার সময় লবণ দেওয়া আছে, আবার টক দই যেটা পরে ব্যবহার করব তাতেও কিন্তু লবণ দিয়েই ফেটিয়ে রেখেছি। তাই লবণ একটু বুঝিয়ে দেবেন। আর মশলা যাতে পুড়ে না যায় তাই একটু করে জল দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে থাকবো। মশলা একটু কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কয়েক ছটাক চিনি। আর চিনি কিন্তু একদমই অপশনাল, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। চিনি দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি টক দই। আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেম যদি হাই অবস্থায় থাকে তাহলে টক দই কিন্তু ফেটে যাবে। আর যতক্ষণ না চারিদিক থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই কষাতে থাকবো। দেখুন, 6-7 মিনিট মতো মশলা কষিয়ে নিয়েছি। আর চারিদিক থেকে তেল কিন্তু ছেড়েও এসেছে। এবার দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা আলুগুলো।
এবারে আলুর সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। 3-4 মিনিট মতো গ্যাসের ফ্লেম হাইতে রেখে আলুর সাথে মশলা কষিয়ে নিয়েছি। এবার আলু সেদ্ধ করবার জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। আর আপনারা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন, তাতে খুব একটা অসুবিধে নেই। আর জলের সাথে আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 8 থেকে 9 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। দেখুন আলুর দমের গ্রেভি কিন্তু অনেকটাই কমে এসেছে, আর আলুও সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু এটা নিরামিষ আলুর দম, তাই আমি কিছুটা কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথিতে আলুর দমের স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। আপনারা বাড়িতে যখন নিরামিষভাবে আলুর দম রান্না করবেন, সবসময় একটু চেষ্টা করবেন কসুরি মেথি দেওয়ার। দেখুন আলুর দম কিন্তু সম্পূর্ণ রেডি। এবার গ্যাসের ফ্লেম অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের রান্না নিরামিষ আলুর দম। তবে এবার থেকে মাঝে মধ্যে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে আলুর দম রান্না করে রুটি পরোটা অথবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আর আপনাদের সাথে আবার দেখা হবে পরের দিন নতুন কোনো রান্না নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।